জীবনে কাউকে কখনো কষ্ট দিও না, কারণ চোখের জলও কিন্তু অভিশাপ দেয়। জীবনে কখনো অহংকার করো না, পতন হবে। আর অতিরিক্ত সরল হয়েও না, তাহলে এই স্বার্থপর সমাজ তোমাকে কষ্ট দেবে। যদি সবসময় খুশি থাকতে চাও, তাহলে কারোর কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করো না, কারণ আমাদের প্রত্যাশা আমাদের জীবনে কষ্ট বাড়িয়ে দেয়। যদি কখনো কাউকে কষ্ট দাও আর তার কিছুক্ষণ পরে যদি তুমি বুঝতে পারো সে অনেক চুপচাপ আছে, তাহলে তুমি বুঝে নিও সে তোমাকে নিজের জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসে। যদি জীবনে একটা ডিলিট অপশান থাকতো তাহলে খুব ভালো হতো। কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম। ধৈর্য ধরুন, সময় কখনো প্রতারণা করে না। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ, যেটা সবাই করতে পারে না। তুমি একটা কথা মনে রেখো, স্বার্থ ছাড়া কোনো সম্পর্ক হয় না, আর সম্মান ছাড়া কোনো ভালোবাসা হয় না। নিজের কান্না মুছে জীবন থেকে তাদের মুছে ফেলুন যারা তোমাকে কাঁদিয়েছে। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই সেটা করতে পারত। যদি তোমার জীবনসঙ্গীকে ভালো চাও, তাহলে সবার আগে নিজেকে প্রশ্ন করো যে তুমি নিজে ভালো কিনা। একটু কষ্ট হলেও একা চলতে শিখুন, কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছো, সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে। জীবনে এই মানুষগুলোকে খোঁজো যে তোমার এই 3টে ফিলিংস বোঝে। নাম্বার 1, তোমার হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার 2, তোমার রাগের মাঝে ভালোবাসা। নাম্বার 3, তোমার নীরবতার মাঝে অপেক্ষা। আমাদের জীবনের 6টি নীতি। 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2, কথা বলার আগে শোনো। 3, খরচ করার আগে উপার্জন করো। 4, কিছু লেখার আগে চিন্তা করো। 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। আর 6, মরার আগে বাঁচতে শেখো। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই হলো আসল জীবন। এখনকার যুগটা এমনই, তুমি যার ভালো করবে অবশেষে সেই মানুষটাই পেছন থেকে ছুরি মারবে। একটা কথা কি জানো তো, কিছু কিছু সম্পর্কের পরিচয় অল্প দিনের হলেও রেখে যাওয়া স্মৃতিগুলো সারা জীবনের। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। আমি যাকে যাকে বিশ্বাস করেছি তারা সবাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সবাইকে অন্ধের মতো বিশ্বাস করাটা ঠিক নয়। সবথেকে মূল্যবান কি জানো? সময় আর সম্পর্ক। সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রাখুন যে তোমার গুরুত্ব বোঝে। সো ফ্রেন্ডস, আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে। তো ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।